भाजपा किसी भी समय असम का मुख्यमंत्री बदल सकती है, सुष्मिता देव का बयान। श्रीभूमि तृणमूल कांग्रेस सांसद सुष्मिता देव ने कहा कि मुख्यमंत्री हिमंत बिश्व शर्मा की लोकप्रियता घट रही है और भाजपा किसी भी समय नया मुख्यमंत्री ला सकती है। जुबिन गर्ग मौत मामले में उन्होंने कहा कि केवल चार्जशीट नहीं, ठोस सबूत जरूरी है। भाजपा नेताओं पर निशाना साधते हुए बोली कि लोग अब उनकी सभाओं में नहीं जा रहे, इसलिए चेक वितरण कर भीड़ जुटाई जा रही है। बराघाटे की उपेक्षा और कोयला सुपारी सिंडिकेट के खिलाफ तृणमूल का आंदोलन जारी रहेगा। बीजेपी हटाओ, तृणमूल कांग्रेस जिंदाबाद, तृणमूल कांग्रेस जिंदाबाद, बीजेपी हटाओ, बीजेपी हटाओ, बीजेपी हटाओ। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে করিমগঞ্জ জেলার যে সমস্যাগুলি আছে, আগন্তুক সমস্যা নিয়ে আমরা 21 দফা দাবি আমরা তৈরি করেছি। গ্রামীণ জনগণ তথা শহরের মানুষের মতামত নিয়ে এই 21 দফা দাবির ভিত্তিতে আজকে তৃণমূল কংগ্রেসের এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন আমাদের মাননীয় সাংসদ শ্রীমতী সুস্মিতা দেব মহাশয়া এবং জেলা তৃণমূল কংগ্রেসের সব ধরনের কার্যকর্তা মণ্ডল, ব্লক এবং জেলা স্তরের কর্মকর্তাগণ এবং কর্মীবৃন্দরা। স্পষ্টভাবে বলতে চাই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটার লিস্টকে রিভিউ করতে পারে, ওদের অধিকার আছে, সংবিধান মেনে যদি চলে। কিন্তু এসআইআর এর নামে ভারত সরকার এনআরসি করতে চাইছে, কারণ এনআরসির বিরুদ্ধে সমস্ত দেশে যখন আন্দোলন হলো তখন অমিত শাহজি পার্লামেন্টে বলল যে এনআরসি হবে না। এনআরসি যখন দেশে বিরোধিতা হলো, কারণ গরিব সাধারণ পিছনে পড়া মানুষ, এসসি এসটি, ওদের কাছে কাগজ নেই দেখাবার জন্য, তাই বলে এসআইআরটা এনআরসি থ্রু দ্য ব্যাকডোর, এটা সমস্ত ইন্ডিয়া অ্যালায়েন্সের প্রত্যেকটা দলটা বিরোধিতা করছে। আসামে কেন হয়নি ভালো করে বুঝেন। আসামে সুপ্রিম কোর্ট মনিটরড এনআরসি হলো, ঠিক আছে, 2013-তে অর্ডার হলো, 2015-তে শুরু হলো, আজকে 2025। তো যারা 10 বছরের মধ্যে এনআরসিটা মানে ফাইনাল করতে পারলো না, মানুষকে নাগরিকত্বর অধিকার আসামে দিতে পারলো না, এই বিজেপি যদি আসামে এসআইআর করে বিজেপির নেতারা পিটা খাবে। বুঝেছেন তো, বিজেপির নেতারা পিটা খাবে, কারণ আসাম রাজ্যের 3.5 কোটি মানুষ 6 বছর কাগজ দেখিয়েছে। এসআইআর মানে সেম কাগজগুলি আবার দেখাতে হবে, ওরা মারও খেতে পারে বিজেপি। আর এটা হেমন্ত বিশ্ব শর্মা ভালো করে বুঝেন, তাই বলে আসামে এনআরসি হচ্ছে না, কারণ আসামে এসআইআর হচ্ছে না, কারণ এসআইআর ইজ ইকুয়াল টু এনআরসি। আমরা আজকে আন্দোলন শুরু করলাম, লেকিন আজকাল রাজনীতিতে আসামের রাজনীতি যে পর্যায়ে গেছে, ডেভেলপমেন্ট নিয়ে কোনো কথা নেই। পত্রিকা খুললে জাত পাত, ধর্ম, জাতি, হ্যাঁ, কে হিন্দু কে মুসলমান, এইগুলা নিয়ে খালি কথাবার্তা চলতে থাকে। কিন্তু বরাকে আমার জন্ম এবং বরাক আমার কর্মভূমি। আমি দেখতে পেরেছি যে বিগত 10 বছর যে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার আসামে আছে, মুখ্যমন্ত্রী আগে সোনোয়াল ছিলেন, তারপরে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় হয়েছেন। অত্যন্ত দুঃখের ব্যাপার, যে সমস্যাগুলো 10 বছর আগে রয়ে গেছিল সেই সমস্যাগুলো 10 বছর পরেও রয়েছে। এখন আপনারা বলবেন যে এই তথ্যটা আমি কোথা থেকে পেলাম। আপনারা ভারতীয় জনতা পার্টির যে ভিশন ডকুমেন্ট ছিল, যেটা অমিত শাহ এসে হেমন্ত বিশ্ব শর্মা এবং সোনোয়ালকে নিজের ডান হাতে আর বাঁ হাতে বসিয়ে একটা ভিশন ডকুমেন্ট বিজেপির আসামের নেতারা প্রকাশ্যভাবে প্রেস মিট করে রিলিজ করেছিল, মনে আছে তো? ভিশন ডকুমেন্ট 2016 to 2025। সেখানে কয়টা প্রতিশ্রুতি যেটা বরাকের মানুষকে দিয়েছিল সেটা বাস্তবায়ন হয়েছে 10 বছরের মধ্যে, এইটা জিজ্ঞেস করার সময় চলে এসছে। বরাকের ছেলে মেয়েদের চাকরি হয়েছে,
যে কোনো দপ্তরে গিয়ে দেখেন, ডিসির অফিস দেখেন, থানায় দেখেন, পিডাব্লিউডি অফিস দেখেন, এগ্রিকালচারাল অফিস দেখেন, সব ছেলেরা বাইরের থেকে এসছে। আমি ওদের বিরুদ্ধে না, কিন্তু বরাকের ছেলেমেয়েরা চাকরি পাবে এটা সুস্মিতা দেব বলেনি, এটা ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বলে গেছিলেন বরাকের মাটিতে। আজকে বরাকের কয়টা ছেলে মেয়ে চাকরি পেয়েছে আর কতজন বাইরের থেকে এসছে, এটার জন্য একটা হোয়াইট পেপার রিলিজ করুক করিমগঞ্জের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। 2 নম্বর কথা, পাড় ভাঙ্গনের কাজ, আজকে পাড় ভাঙ্গনের কাজ কুশিয়ারা হোক, যে কোনো নদী হোক, বরাক নদী হোক, পাড় ভাঙ্গনের কি কাজ হয়েছে করিমগঞ্জ জেলাতে আপনারা বলেন? কোনো কাজ হয়নি। আজকে প্রত্যেকটা পিডাব্লিউডি রাস্তা, পিএমজিএসওয়াই রাস্তা ভেঙে যাচ্ছে, কিন্তু পত্রিকা খুললে মনে হয় বিজেপি সরকার সব করে নিয়েছে। ওরা মহিলাদের 1200 টাকা কেন দিচ্ছে? ওরা মহিলাদের 1200 টাকা দিচ্ছে মোদি আর হেমন্ত বাবুর মিটিং এ মানুষ ভিড় আনার জন্য। যদি হেমন্ত আর মোদির মিটিং এ মহিলারা যায় না, ওদেরকে ধমকি দেওয়া হয় যে অরুণোদয় কেটে দেওয়া হবে, এইচএসজি চেক 10,000 টাকা কেটে দেওয়া হয়। এছাড়া কোনো উন্নয়নমূলক কাজ বিজেপি সরকার করেনি।